আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো মোহাম্মদ সালাহ ও লিভারপুলকে নিয়ে। এই সিজনে মোহাম্মদ সালাহ দারুণ পারফর্ম করার কারণে লিভারপুল কিন্তু লিগ এবং চ্যাম্পিয়ন লিগে দারুণ পারফর্ম করে যাচ্ছে। প্রথমেই ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিভারপুল এখনও পর্যন্ত এই সিজনে 20টি ম্যাচ খেলে 14টিতে জয়লাভ করেছে এবং 5টিতে ড্র করেছে এবং একটি ম্যাচ তারা হেরেছে। মোট 47 পয়েন্ট নিয়ে তারা কিন্তু ইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল এক ম্যাচ বেশি খেলে 4 পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। তাই এই জয়ের ধারাবাহিকতা যদি লিভারপুল বজায় রাখতে পারে তাহলে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুলের হাতেই উঠতে যাচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন লিগে লিভারপুলের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিভারপুল এখনও পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন লিগে 2024-25 মৌসুমে 6 ম্যাচ খেলে 6টিতেই কিন্তু তারা জয়লাভ করেছে, যার কারণে 6 ম্যাচে তাদের পয়েন্ট হয়েছে 18 আর 18 পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের একদম শীর্ষ স্থানে রয়েছে। অপরদিকে বার্সেলোনা 6 ম্যাচ খেলে 5টিতে জয়লাভ করেছে, একটি ম্যাচ হেরে তাদের পয়েন্ট হয়েছে 15 আর তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। লিভারপুল ইতিমধ্যেই 2024-25 মৌসুমের চ্যাম্পিয়ন লিগে রাউন্ড অফ 16 কিন্তু নিশ্চিত করে ফেলেছে। এই সিজনে এখনও পর্যন্ত লিভারপুল যে লেভেলের ফুটবল খেলছে এই লেভেলের ফুটবলটা তারা যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারে তাহলে অবশ্যই চ্যাম্পিয়ন লিগ সহ তারা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নেবে। লিভারপুলের এরকম দানবীয় পারফরমেন্সের রূপ দিয়েছেন লিভারপুলের কোচ আর্নে স্লট। এখনও পর্যন্ত আর্নে স্লট লিভারপুলের হয়ে এই সিজনে কোচের দায়িত্ব পালন করেছেন 31 ম্যাচে। সেই 31 ম্যাচে লিভারপুল কিন্তু 24টিতে জয়লাভ করেছে, 5টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ কিন্তু তারা হেরেছে। আর এই 31 ম্যাচে তারা পয়েন্ট অর্জন করেছে 77টি। এই স্টেট দেখেই বোঝা যাচ্ছে যে আর্নে স্লটের অধীনে লিভারপুল কতটা অপ্রতিরোধ্য। মোহাম্মদ সালাহর কথায় যদি ফিরে আসি, তিনি লিভারপুলের হয়ে এখনও পর্যন্ত লিগে 18টি গোল করেছেন আর দ্বিতীয় স্থানে রয়েছে আর্লিং হালান্ড 16টি গোল করে, আর আলেকজান্ডার ইসাক তিনি 15 গোল করে কিন্তু তৃতীয় নম্বর স্থানে রয়েছে, আর চেলসির কোল পালমার 14 গোল করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এই সিজনে লিগে মোহাম্মদ সালাহর অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি এখনও পর্যন্ত 13টি অ্যাসিস্ট করেছেন, বুকায়ো সাকা 10টি অ্যাসিস্ট করেছেন এবং রবিনসন 9টি অ্যাসিস্ট করেছেন। এখানেও কিন্তু অ্যাসিস্টের দিক দিয়েও মোহাম্মদ সালাহ কিন্তু এগিয়ে রয়েছে। মোহাম্মদ সালাহ এই সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগে 20টি ম্যাচ খেলে সরাসরি 31 গোলের সাথে কিন্তু তিনি জড়িত। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 6টি ম্যাচ খেলে 2টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন। অ্যাসিস্টের দিক দিয়ে কিন্তু সবার উপরে রয়েছে মোহাম্মদ সালাহ। এখানে 6টি ম্যাচ খেলে 6টি গোলের সাথে কিন্তু জড়িত। ইএফএলে 3টি ম্যাচ খেলে একটি তিনি গোল করেছেন। ওভারঅল এই 2024-25 মৌসুমে 29 ম্যাচ খেলে তিনি 21টি গোল এবং 17টি অ্যাসিস্ট করেছেন। এরকম পারফরমেন্সের ধারা যদি লিভারপুল এবং মোহাম্মদ সালাহ বজায় রাখতে পারে তাহলে সিজন শেষে উয়েফা চ্যাম্পিয়ন লিগ সহ ইংলিশ প্রিমিয়ার লিগ কিন্তু জিততে চলেছে লিভারপুল, আর মোহাম্মদ সালাহর হাতে উঠতে চলেছে ব্যালন ডিওর। আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।